হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ইস টিচিং টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা অংশীদারি কারবারের 7 দাগ থেকে আলোচনা করব। এর আগে আমাদের 6 দাগ পর্যন্ত অঙ্ক করা হয়েছিল। আজকে আমরা 7 দাগ থেকে অঙ্কগুলো দেখব। চলো দেখা যাক 7 দাগে কী বলেছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে, মানে লাভ হয়েছে। তারা এই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে হিসাব করে লিখি, তাদের অনুপাত হিসেবে হিসাব করি। এবার দেখো অঙ্কটা বোঝো যে তারা 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়েছে এবং তাদের 2 বছরের শেষে 30,400 টাকা লাভ হয়েছে। এবার কি করলো, তারা 30,000 টাকার লাভ হয়েছে সেটা তারা মূলধনের অনুপাতে তারা ভাগ করে নিল। এবার মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর তারা কি করলো, যে টাকাটা তারা লাভ হলো তারপর তারা ব্যাংকে ঋণটা মিটিয়ে দিল। অর্থাৎ একজনের 6,000 টাকা, একজনের 8,000 টাকা, একজনের 5,000 টাকা মিটিয়ে দিল। এবার মিটিয়ে দেওয়ার পর তাদের হাতে কত টাকা থাকছে সেটা আমাদের বের করতে হবে। চলো অঙ্কটা করা যাক তাহলে। 7 দাগের অঙ্ক। তিন বন্ধুর মূলধনের অনুপাত কত? 6,000, 8,000 আর হলো 5,000 টাকা। দেখো এখান থেকে আমরা তিনটা করে যে শূন্য কেটে দিই তাহলে কত থাকছে? 6:8:5। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার 2 বছর শেষে আয় সমান 30,400 টাকা। 30,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে ঠিক আছে। প্রথম বন্ধু মানে এই যে যার অনুপাতটা 6, তাহলে উপরে আমাদের 6 হবে, নিচে এই 3টাকে যোগ করে লিখব। 3টাকে যোগ করলে কত হবে? 19 হবে। আর আমাদের মোট লাভ বা আয় কত ছিল? 30,400। এটা দিয়ে এটাকে কাটো, কত হবে? 1600। 1600-র সাথে 6 গুণ করলে কত হবে? 9,600। ঠিক আছে, 9,600 টাকা বেরিয়ে গেল এটা। এবার দ্বিতীয় বন্ধু, একইভাবে আমরা দ্বিতীয় বন্ধুটা বের করব। দ্বিতীয় বন্ধু কত? 8, আর নিচে হবে কত? 3টাকে যোগ করে 19 ইন্টু 30,400। 30,400। এবার এটাকেও কাটলে কত হবে? 1600 হবে। 1600-র সাথে 8 গুণ করলে কত হবে? 6 48, 48-এর 8 হাতে থাকলো 4, 8-কে 8 আর 4-এ 12, অর্থাৎ 12,800 টাকা। তৃতীয় বন্ধুটা আমরা বের করব একইভাবে। তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধুর কত? 5, 3টাকে যোগ করে কত হবে? 19, আর আমাদের 30,400 টাকা। 19 দিয়ে কাটবো, কত হবে? 1600। 1600 আর 5 গুণ করলে 5 16 80 হয়, আর 2টো শূন্য ছিল, অর্থাৎ 8,000 টাকা। এবার তারা মূলধনের অনুপাতে এই টাকাটা পেয়ে যাচ্ছে, এই
টোটাল লাভের টাকা থেকে, অর্থাৎ আয়ের টাকা থেকে। এবার তারা তো ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, তাই না? এবার ঋণটা তাদের শোধ করতে হবে। নিয়েছিল, প্রথম বন্ধু নিয়েছিল 6,000 টাকা। তাহলে তার টোটাল লাভ হলো 9,600 টাকা। তার থেকে তাহলে তাকে 6,000 টাকা ব্যাংকে দিয়ে দিতে হচ্ছে, তাহলে লাভটা পড়ে থাকবে। সুতরাং ঋণ দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকবে, আমরা বিয়োগ করে দেব, তাহলেই হয়ে যাবে। 9,600 থেকে আমরা 6,000 বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত টাকা হচ্ছে? 9,600 থেকে, তাহলে 9,600 টাকা থেকে 6,000 টাকা বিয়োগ করে দিলে হবে আমাদের 3,000 টাকা, তাই না? 3,000 টাকা। এবার একইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, কত? 12,800 টাকা টোটাল লভ্যাংশ পেয়েছিল, তার থেকে 8,000 টাকা বিয়োগ হয়ে যাবে, কারণ 8,000 টাকা সে ঋণ নিয়েছিল। তাহলে কত হবে? 4,800 টাকা। 12,800 থেকে 8,000 বিয়োগ করলে 4,800 টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে, বা তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত? তৃতীয় বন্ধুর 8,000 টাকা, আর তার থেকে বিয়োগ হবে কত? 5,000 টাকা। তাহলে থাকছে 3,000 টাকা। আশা করি তোমরা 7 দাগের অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো এবার 8 দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। এটা হচ্ছে 3,000 না, 3,600 হবে। হ্যাঁ, কারণ 9,600 থেকে 6,000 বিয়োগ করছি, তাহলে এটা মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে 3,600 হবে, 3,600 টাকা থাকবে হাতে। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো এবার 8 দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 5-এর 2 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি তাদের এই 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। চলো অঙ্কটা করা যাক। দেখো, প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা বের করি। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 1,20,000 ইস্টু 1.5 লক্ষ ইস্টু 1,10,000। ঠিক আছে, এবার এটাকে কাটলে 4টা করে শূন্য চলে যাবে, তাহলে কত আসবে আমাদের? 12:15:11। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছ? এবার তাদের মাসিক আয় বলে দিয়েছে 29,200 টাকা, 260 টাকা। তাহলে মাসিক আয় 29,260 টাকা। এই টাকাটা তারা 5-এর 2 অংশ হিসেবে ভাগ করে নেবে, তাই না? এই লাভের 5-এর 2 অংশ 3:2:2 অনুপাতে
অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এই লাভের 2/2 অংশ সমান সমান কত? 2/5 সমান সমান কত? আমাদের ওই টাকাটা, অর্থাৎ 29,260 টাকা। ঠিক আছে, এবার কাটাকাটি করলে কত হবে আমাদের? এটা কাটাকাটি করলে হবে আমাদের 11,704 টাকা। ঠিক আছে, 11,704 টাকা হচ্ছে। এখন এই টাকা থেকে ড্রাইভার কত পাবে? এখন এই টাকা থেকে ড্রাইভার কত? ড্রাইভারের অনুপাত হচ্ছে 3, অর্থাৎ এই অনুপাতে সে পাবে। সুতরাং এই টাকা থেকে ড্রাইভার পাবে, ঠিক আছে, ড্রাইভার কত পাবে? তার হচ্ছে 3, আর নিচের 3টাকে যোগ করে বসিয়ে দেবো। 3 2 5 আর 2 7। ঠিক আছে, আর আমাদের এই টাকাটা 11,704 টাকা। এটাকে কাটলে কত হবে? এটাকে কাটলে হবে 1672। এই 7 দিয়ে এটাকে কাটলে কত হবে? 1672 হবে। ঠিক আছে, (1672) হয়ে গেল। এবার 3 দিয়ে এটাকে গুণ করো, কত হচ্ছে? 3 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3 দুগুণ 6, 3 7 21, 21 1 হাতে থাকলো 2, 3 6 18 আর 2 20 20 0 হাতে থাকলো 2, 3 অক্ষে 3 আর 2 5, অর্থাৎ 5,016 টাকা। ঠিক আছে, এটা হলো ড্রাইভার পাচ্ছে। ঠিক আছে, এবার প্রথম কন্ডাক্টর পাবে, কারণ দুজন কন্ডাক্টর ছিল, তাহলে প্রথম কন্ডাক্টর পাবে। প্রথম কন্ডাক্টর কত? তার 2, নিচে আমাদের 7 হবে, আর টোটাল 11,704 টাকা। এটা দিয়ে কাটলে আমরা এখনই বের করলাম 1672, তাই না? তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? 3344 টাকা। এই টাকাটা প্রথম কন্ডাক্টর পাবে। এবার দ্বিতীয় কন্ডাক্টর পাবে, একইভাবে বের করব আমরা। দ্বিতীয় কন্ডাক্টর পাবে, তারও একই হবে, আমরা জানি, কারণ 2:2। 11,704, এটা দিয়ে কাটলে হবে 1672, আর গুণ করলে হবে 3344 টাকা। ঠিক আছে, এবার লাভের বাকি অংশ রয়েছে। ঠিক আছে, লাভের বাকি অংশ, অর্থাৎ আমরা টোটাল 29,260 টাকা থেকে এটা বিয়োগ করে দেব। তাহলে আমরা কি পাবো? লাভের বাকি অংশটা পাবো। সুতরাং লাভের বাকি অংশ, তাহলে 29,260 টাকা থেকে বিয়োগ করে দেব 11,704 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হয়ে যাবে আমাদের এখানে 17,556 টাকা। ঠিক আছে, বিয়োগ করে দেখবে 17,556 টাকা আসবে। তাহলে এটা হচ্ছে লাভের বাকি অংশ। এবার এই লাভের বাকি অংশটা তারা তাদের যে মূলধনের অনুপাত, অর্থাৎ এই যে মূলধনের অনুপাত রয়েছে তাদের 12, 15 এবং 11, এই অনুপাতে তারা পাবে। ঠিক আছে, সুতরাং ড্রাইভার পাবে কত? ড্রাইভারের 12 ছিল, আর 3টাকে যোগ করলে কত হবে? 38, আর আমাদের 17,556 বাকি অংশটা আসছে, তাই না? এবার এটা দিয়ে আমরা এটাকে কাটলে কত হবে? এটা দিয়ে কাটলে হবে 462, তার সাথে 12 গুণ করব, তাহলে কত হবে? এত টাকা, 5,544 টাকা। এবার কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর
কন্ডাক্টর পাবে, কন্ডাক্টরে কত ছিল, কন্ডাক্টরে ছিল হলো 15, টোটাল 38 ইন্টু আমাদের এখানে 17,556, কাটলে কত হবে, কাটলে 462, 462-র সাথে 15 গুণ করলে হবে 6,930, 6,930 টাকা। এবার দ্বিতীয় কন্ডাক্টর পাবে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে, দ্বিতীয় কন্ডাক্টরে কত ছিল, 11 ছিল, আর সবগুলোকে যোগ করলে 38, টোটাল 17,556। এটা দিয়ে এটাকে কাটলে 462, 462-র সাথে আমরা কি কত গুণ করব, 11 গুণ করব, তাহলে কত হবে 5,082 টাকা। ঠিক আছে, এবার তাহলে ড্রাইভার যে আছে, ড্রাইভার তাহলে মোট কত টাকা পাচ্ছে, ড্রাইভার এখানে পাচ্ছে 5,544 টাকা, আর এখানে পাচ্ছে হচ্ছে তোমার 5,016 টাকা। ঠিক আছে, তাহলে দুটোকে যোগ করে দিব আমরা। সুতরাং ড্রাইভার মোট পাবে 5,016 প্লাস 5,544 টাকা। এই দুটোকে যোগ করলে কত হবে, 10,560 টাকা, তাই না? তাহলে ড্রাইভারের হয়ে গেল। এবার কন্ডাক্টর মোট কত টাকা পাচ্ছে সেটা বের করব। তাহলে প্রথম কন্ডাক্টর মোট পাবে 3,344 টাকা আর 6,930 টাকা। দুটোকে যোগ করলে কত হচ্ছে, 10,274 টাকা। বুঝতে পেরেছ? আরেকজন আছে, দ্বিতীয় কন্ডাক্টর রয়েছে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে এখন। দ্বিতীয় কন্ডাক্টরে প্রথমে কত ছিল, 3,344 ছিল এরও, প্লাস 5,082 এই টাকাটা, এই দুটো টাকাকে যোগ করলে কত হবে, 8,426 টাকা। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোর মোট বের করে ফেললাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। 8 দাগের অঙ্কটা, চলো এবার 9 দাগের অঙ্কটা দেখি। ঠিক আছে, 9 দাগের অঙ্কে কি বলেছে, 9 দাগে কি বলেছে দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো প্রশ্নটা? এবার দেখো অঙ্কটা করছি। দেখো অঙ্কটাকে বুঝে নাও কি বলেছে, যে প্রদীপবাবু আমিনা বিবি 24,000 টাকা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এই প্রদীপবাবু 5 মাস পর আরও 4,000 টাকা মূলধন দেন, অর্থাৎ 5 মাস পর্যন্ত এই 24,000 টাকাটা চলেছে। তারপরে 7 মাস পর্যন্ত, মানে টোটাল 12 মাস, একটা বছর 12 মাসে হয়, 5 মাস পর্যন্ত শুধুমাত্র 24,000 টাকাই চলেছে তার মূলধন। কিন্তু যেই 5 মাস শেষ হলো তিনি আরও 4,000 টাকা দিয়ে দিলেন, তাহলে 24 আর 4 28,000 টাকা হয়ে গেল। এবার তার মূলধন হলো 28,000 টাকা। এই 28,000 টাকাটা কত বছর চলবে, কত মাস চলবে, টোটাল 12 মাস, তার মধ্যে 5 মাস শুধুমাত্র এই টাকাটা চলেছে, তাহলে আর 7 মাস, অর্থাৎ 28,000 টাকাটা 7 মাস চলবে। ঠিক আছে, তারপরে তাদের মূলধনের যে অনুপাতটা আসবে সেটাকে আমরা এই অনুপাতে ভাগ করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো করা যাক। প্রদীপ বাবুর মূলধন হলো, প্রথমে তার কত, 24,000 টাকা, এটা চলেছে 5 মাস, প্লাস 24 আরও 4,000 টাকা, মানে 28,000 টাকা। এই 28,000 টাকা চলেছে 7 মাস। ঠিক আছে, এত টাকা হলো
প্রদীপবাবুর মূলধন। তাহলে করে দিই, এটা গুণ করলে কত হবে, 24-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হবে, 1,20,000 প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হবে, 1,96,000, 1,96,000 এই টাকা। এবার দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে, এই দুটোকে যোগ করলে 31,000, এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে, এই দুটোকে যোগ করলে হয়ে যাবে আমাদের 3,16,000 টাকা। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে 3,16,000 টাকা। এবার আমিনা বিবির কত টাকা ছিল, আমিনা বিবির ছিল 30,000 টাকা, তিনি 12 মাস খাটিয়েছেন। তাহলে আমিনা বিবির মূলধন কত, 12 × 30,000 টাকা সমান সমান 3 × 12 = 36 এত টাকা। ঠিক আছে, এবার তাহলে মূলধনের অনুপাতটা আমরা বের করতে পারবো। মূলধনের অনুপাত কত, এটা হচ্ছে 3,16,000 টাকা ইস্টু 3,60,000 টাকা। ঠিক আছে, এবার দেখো তাহলে 3টা শূন্য কেটে দিই, এটাকে যদি আমরা শর্ট ফর্ম করি তাহলে কি হবে, 79:90 এত আসবে। এবার বছরের শেষে লাভ কত, অর্থাৎ মোট লাভ হলো 27,716 টাকা, এটা দেওয়া রয়েছে আমাদের মোট লাভটা। ঠিক আছে, এবার তাহলে লভ্যাংশ কে কত পাবে, সুতরাং প্রদীপ বাবু লভ্যাংশ পাবে 79, আর এই দুটোকে যোগ করলে কত হবে, 169, আর আমাদের লাভ কত, 27,716। এটা দিয়ে এটাকে কাটাকাটি করি কত হবে, 164, দুটোকে গুণ করলে কত হয়ে যাবে, 12,959 টাকা। ঠিক আছে, সুতরাং আমিনা বিবি লভ্যাংশ পাবে 90, আর 169 × 27,716, এটা দিয়ে কাটাকাটি করলে আমরা 164 পাবো। 164-র সাথে 90 গুণ করলে কত হবে, 164-র সাথে 90 গুণ করলে হবে 14,760 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারলাম। আশা করি তোমরা এই 9 দাগের অঙ্কটাও বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের এই ক্লাসে এই পর্যন্তই থাকবে, এরপরে ক্লাসে আমরা 10 দাগ থেকে আলোচনা করব। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।